আসসালামু আলাইকুম। আমি ফারহানা ইসলাম। আমি কোনো সেলিব্রিটি না। আমি দেশের খুবই সাধারণ একজন নাগরিক। দেশের সাধারণ একজন নাগরিক হিসেবে আমি দেশের অন্যান্য নাগরিকদের বা সবার প্রতি কিছু সাধারণ কথা বলতে চাচ্ছিলাম। আমার কিছু আহ্বান ছিল আপনাদের প্রতি। যদিও আমি সেলিব্রিটি না, আমার কথা আপনারা শুনবেন কি না তা আমি জানি না, কিন্তু আমার মনে হলো এই কথাগুলো বলা উচিত। সেজন্য আমি আজ আপনাদের সামনে আসলাম। আমরা এই ছাত্রদের আন্দোলনের পরে আবার দেশ স্বাধীন হয়েছে এমন একটা কথা বলছি। তো এই কেমন স্বাধীনতা, যে স্বাধীনতার কিছুটা সময় পার হওয়ার আগেই আমরা দেশে যে আবার ধ্বংসলীলা দেখতে পাচ্ছি, এটা কোন ধরনের স্বাধীনতা? এর জন্যই কি ছাত্ররা এই আন্দোলনটা করেছিল? ছাত্ররা আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী, ছাত্ররা আন্দোলন করেছিল অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ভাবে গুলিবর্ষণ হয়েছিল তাদের উপর, এজন্য তাদের আন্দোলন কোটা বিরোধী থেকে সরকার বিরোধীতে পরিণত হয়েছিল। দীর্ঘ বহু বছর ধরে আমরা এই আওয়ামী লীগ সরকারের অধীনে ছিলাম, যেটার কারণে দীর্ঘদিন ধরে জনগণের আওয়ামী লীগ সরকারের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছিল তাদের অন্যায় অত্যাচারের জন্য। দিনে দিনে মানুষ অনেক বেশি অতিষ্ঠ ছিল, কিন্তু মানুষ এই ক্ষোভটা প্রকাশ করতে পারছিল না, সাহস করে উঠতে পারছিল না, বা যে কারণেই হোক। কিন্তু ছাত্রদের এই ন্যায় নীতি সমৃদ্ধ আন্দোলনটা যখন হলো, তখন জনসাধারণ তার সাথে একাত্মতা ঘোষণা করলো। এর আগেও অনেক আন্দোলন হয়েছে, কিন্তু জনগণ এভাবে সম্পৃক্ত হয়নি। এবার জনগণ সম্পৃক্ত হয়েছে কারণ ছাত্ররা একটা নীতির ভিত্তিতে চলছিল। তাদেরকে গুলি করা হচ্ছিল, কিন্তু তারা কিন্তু পাল্টা আহ্বান জানাচ্ছিল না যে ঘরে দা, বটি, চাপাতি, ছুরি, চাকু যা আছে তাই নিয়ে আপনারা বের হন। তারা কিন্তু এই আহ্বানটা জানায়নি। আইন শৃঙ্খলা বাহিনী বা আওয়ামী লীগের, ছাত্রলীগের পেটোয়া বাহিনী তাদেরকে যখন গুলিবর্ষণ করেছে, তারা কিন্তু সেখানে নিজেদের নীতিতে সবসময় অটুট ছিল। এই জন্যই সাধারণ জনগণ তাদের সাথে সম্পৃক্ত হয়েছিল, এবং এর সাথে যেটা এই সরকারের দীর্ঘদিনের অন্যায় অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। সব মিলিয়ে জনগণ তাদের সাথে সম্পৃক্ত হয়েছিল। আন্দোলনটা আল্লাহর রহমতে সফলও হলো। শেষ পর্যন্ত শেখ হাসিনা বাধ্য হলো সরকার থেকে, প্রধানমন্ত্রিত্ব থেকে সে ইস্তফা দিয়ে চলে গেল। ওকে, সব কিছু ঠিক আছে। এখন যেহেতু আমরা ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এই পর্যন্ত এসেছি, তো ছাত্ররা কি বলছে সেই কথাটা তো আমাদেরকে বুঝতে হবে, তাদের অনুযায়ী তো চলতে হবে। আপনারা যদি নিজেদের মতো করে বিশৃঙ্খলায় সৃষ্টি করবেন, তো নিজেরাই আন্দোলনটা করতেন, তা তো করতে পারেননি এতদিন। তো এখন যখন ছাত্রদের পিছে দাঁড়িয়ে তাদেরকে সমর্থন জানিয়ে এই পর্যন্ত আসলাম, আমরা যা পারিনি করতে, ছাত্ররা, তরুণ সমাজ সেটা পেরেছে। তো তারা যেহেতু একটা নীতির ভিত্তিতে চলছে, ন্যায় নীতির ভিত্তিতে চলছে, তো তাদের কথাটা আপনাদের শুনতে হবে। আপনারা এভাবে যা দেখালেন, আপনারা গণভবনে যা পাচ্ছেন তাই দখল করে নিয়ে চলে আসতেছেন, আপনারা লুটতরাজ করছেন। আপনারা যে এভাবে লুটপাট করছেন, এতে আপনারা কি প্রমাণ করছেন? প্রমাণ করছেন যে ক্ষমতা পেলে আপনারাও ঠিক তাই করতেন যা আওয়ামী লীগ সরকার করেছে। তারা ক্ষমতা পেয়েছিল, তারা আমাদের দেশবাসীর সম্পদ লুটপাট করেছে, অত্যাচার করেছে। আপনারা ক্ষমতা পেয়েছেন সামান্য একদিনের জন্য, 2 দিনের জন্য, আপনারা ইচ্ছামতো ধ্বংসযজ্ঞ চালিয়ে গেলেন। কেন? আপনাদের আর তাদের মধ্যে তাহলে পার্থক্যটা কি? আমি বলতে চাই, দেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ এটা চায়নি, এবং আপনাদের এই ধ্বংসলীলার সাথে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। আপনারা এক গোষ্ঠী এটা চালাচ্ছেন, এবং এই এক গোষ্ঠী বলতে আমি কোনো রাজনৈতিক গোষ্ঠীকে বুঝাচ্ছি না বা কোনো দল মতকে বুঝাচ্ছি না। আমি বলছি সেই সব গোষ্ঠীকে যারা নিজের মধ্যে
এইগুলা লালন পালন করে পুষে রাখেন, নিজেদের মধ্যে এরকম হিংসা পুষে রাখেন যে সুযোগ সন্ধানী লোক, সুযোগ পেলেই আপনি ধ্বংসযজ্ঞ চালিয়ে দেবেন। সুযোগের অভাবে এতদিন চালাতে পারেননি, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা কী? আমরা তো ওই পশুত্বটার বিরুদ্ধেই আন্দোলনটা চালিয়েছিলাম, ছাত্র সমাজ চালিয়েছিল, আমরা জনগণ সমর্থন জানিয়েছিলাম। তো সেই আন্দোলনটাকে আপনারা ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। আন্দোলনের যে আমাদের সফলতা, আমাদের যে ছাত্র সমাজের সফলতা, সেটাকে আপনারা ম্লান করে দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের এই উদ্দেশ্যে ছাত্র সমাজ এই আন্দোলন গড়ে তোলেনি। আপনারা শান্ত হন, আপনারা বোঝার চেষ্টা করেন যে তারা যাই অপরাধ করুক, এভাবে লুটপাট, এভাবে তাদের বাড়িতে আগুন দেওয়া, এভাবে পুলিশের থানায় থানায় আগুন দেওয়া, পুলিশদেরকে মেরে ফেলার চেষ্টা করা, এইভাবে কি দেশ চলবে? আপনারা কি মনে করেন পুলিশ বাহিনী ছাড়া দেশ চলতে পারবে? দেশে আইন শৃঙ্খলা রক্ষা করবে কে? আপনারা করবেন? দেশে একটা রাত আপনারা যেভাবে ধ্বংসযজ্ঞ চালালেন, এতে তো দেশবাসীও হতভাগ। এর জন্য কি ছাত্ররা এই আন্দোলনটা করে তুলল? আপনারা এসব বন্ধ করুন এবং ছাত্ররা যেটা বলছে, ছাত্র সমাজ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যেটা বলছে সেভাবে আপনারা চলুন। আপনারা যদি তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, আর আপনারা যদি আপনাদের ইচ্ছা মতো চলবেন, তাহলে আপনাদের সাথে দেশবাসীও নাই, ছাত্র সমাজও নাই।